না, আল্লাহ সৈনিক কাজের আগে তো লাগিয়েছিল। মুসলমান ইসলামের ছাত্র, এই জন্যই বলতেছিলাম কথা ওখান থেকে বাহির হয়ে গেছে। শুনেন হুকুম মাইনা তাইলে পুরস্কার নিয়ে উঠবো, আমি জিতবো মেলে শয়তান জিতবে। এই মহফিলে আমি আরো একবার আসছি, না জানি দুবার আসছি, জানি না এটা কততম হইতেছে। 47তম 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 শুনতে হয় না, একদিনের তো শুনলেই যথেষ্ট। একটা হাদিস থেকে দিতেছি, একটা সত্য কাহিনী থেকে দিতেছি। ইব্রাহিম ইবনে আদহাম কোন আলেম ছিলেন না, হুজুর বলুন কোন আলেম ছিলেন না, কোন ব্যক্তি ছিল না, কোন মহাদ্দেশ ছিল না, ও তো শাসক ছিল, শাসক, রাজ্য চালাইত। একদিন রাত্রে ঘুমের ঘুম ভেঙে গেছে, কারণ পায়ের আওয়াজে তাকায় দেখতেছে ওনারই ছাদে জানিকে হাঁটতেছে। প্রহরীকে দিয়া তাকাইছে, এই গভীর রাত্রে আমার ছাদে কি করিস কি, তোর পায়ের ধ্বনিতে আমার ঘুম ভেঙে গেল। তো বলে হাসতে হাসতে বলতেছে যাবো না, উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে আপনি ছাদে চলে আসছেন। বলছে দেখা পাগল নাকি, আমার ছাদে উঠ আসবে কি তোরা, তুই উঠ তালাশ করবি মরুভূমিতে জঙ্গলে, তুই তালাশ করতে আসছিস আমার ছাদে, তাও রাজপ্রাসাদের ছাদে। তো বলতেছে যাবো না, আমি যদি পাগল তো আপনি পাগল। তো বলছে আমি কি করে পাগল, বলছে আমি যদি ছাদে উঠ না পাই তো আপনি রাজপ্রাসাদের ভিতরে বসে আল্লাহ পাবেন কি করে। আল্লাহু আকবার। এতটুকু কথায় জীবন চেয়ে হাদিসে আছে বনি ইসরাইলের এক বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফির। কিফির যে নিজেকে নিজে মানুষ বলতো না, সমস্ত তাকে মানুষ বলতো না, বলতোই না, নিজেও নিজেকে মানুষ বলতো না। টাকার পাহাড় দিছিলেন আল্লাহ তাকে, হিমালয় দিছিলেন টাকা, প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। নাউজুবিল্লাহ। একদিন রাত্রে এক মেয়েকে নিয়ে আসছে, আমরা ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে মেয়ে অটো কাঁদতেছে, তো জিজ্ঞাসা করছে ওই মেয়ে কাঁদিস কেন, তোকে তো জোর করে আনি না, তুই নিজেই তো আমার হাতে ধরা দিবি, দরদাম হলো তারপরেই তো আমার সাথে আসবি, আর আমি তো এখন পর্যন্ত তোর গায়ে আঙুলের ছোঁয়া দিই নাই, তুই কাঁদিস কেন। তো বলছে শুন কিফির, আমি বাজারে নিয়ে না, আর এটা আমার পেশাও না, বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হচ্ছি, বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হচ্ছে, বিপদের কারণে। কিন্তু কাজী কেন জানিস, এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো, এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো, কেননা রূপ তো আল্লাহ দিছে, অস্তিত্ব তো আল্লাহ দিছে। রূপের আকর্ষণ যদি না থাকতো কিফির তুই আমাকে নিয়ে আসতি না, কিন্তু আমি চিন্তা করতেছি, কাঁদতেছি, কালকে এই চেহারাটা কি করে দেখাবো। তীর মারল কিফিরের দিয়ে এত জোরে লাগতো না। জানি না আমার মেয়ের কথার ভিতরে কি জাদু ছিল, কিফির একটা চিৎকার দিছে, মাটিতে পড়ে গেছে, আর বসে বল এখনো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিইনি, তাই করে দুরবস্থা। তাইলে আমি কিফির কালকে আল্লাহকে এই চেহারাটা কি করে দেখাবো। আল্লাহু আকবার। ওই আল্লাহ তো আমাকে সুদর্শন যুবক বানাইছে, ওই আল্লাহ তো আমাকে টাকার পাহাড় দিছে, আমি কি করে দেখাবো। কোন তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া দিব না, টাকার থলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করবো, তোকে রাখতে হবে,
বলছে সেটা কি কুশিল? বলছে তুই হাত দুটা উঠায়া চোখে পানি দিয়ে আল্লাহকে বলে দে আমি তওবা করলাম, আমার তওবা যেন কবুল করে। ওই রাত্রি কিফিল মারা গেছে। স্বর্ণ অক্ষরে দরজায় লেখা হচ্ছে আল্লাহ কিফিলকে মাফ করে।